শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদেরকে জানাই। চলো আজকে কিন্তু রেডি শেডি হয়ে বাইকে উঠে বসে বেরিয়ে পড়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। উঠে তো পড়েছি বাইকে, দেখো আমার সোনামাকে দেখাচ্ছি বলে আমার সোনামা আবার কত কিছু তোমাদেরকে বলছে। দেখেছো কত কথা বলে ফেললো আমার সোনামা। দেখো রাস্তায় যেতে যেতে কিন্তু পুজো হচ্ছে, খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছিল জানো। ওখানে বজরংবলী পুজো হচ্ছে আর এদিকে তারা মায়ের পুজো চলছে। যাব কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে, তার সাথে কিন্তু আরেকটা জায়গায় যাব বন্ধুরা। পুজো কাছাকাছি চলেই এসছে, কিছু কেনাকাটা করি আর না করি, চলো একটুখানি দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখি কী কী কালেকশান এসছে আর তোমাদেরকেও একটু দেখাই। তোমাদেরকে না দেখালে কি আমার ভালো লাগে? আমি যা যা দেখাই তোমাদেরকেও দেখাবো চলো। রাস্তায় কিন্তু প্রচুর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইছিল জানো তো বন্ধুরা, খুব একটা গরম নেই, কারণ ঝিরিঝিরি বৃষ্টি তো হয়েই যাচ্ছে। চলো রাস্তায় কত গাড়ি ঠেলে 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 যাচ্ছি, হঠাৎ করে মাঝে মাঝে তো আবার দাঁড়িয়েও পড়ি সিগনালে। যেতে যেতে পৌঁছে গেলাম কিন্তু কালীঘাটে ছেষট্টিপল্লী আর বাদামতলা। ছেষট্টিপল্লী আর বাদামতলা কিন্তু খুব সুন্দর করে হবে জানো তো, প্রত্যেক বছরই হয়। তোমরা মনে হয় অনেকে দেখেওছো, আবার হয়তো অনেকে ওখানকার বন্ধুরাও আমার ভিডিও দেখো। চলো দেখতে দেখতে পৌঁছে গেলাম মাসির বাড়ি। মাসির বাড়ি ঢুকতেই কিন্তু জোড়া শিব মন্দির, আর একটু লক্ষ্য করো ওই যে জানালা দেখা যাচ্ছে ওইটাই কিন্তু আমার মাসি বাড়ি। এই দেখো আমার বড় মাসি, আর এই যে এটা আমার মেশো, উনি নেই। আর বড় মাসি কিন্তু অসুস্থ, আর আমার মেয়ে চলে গেছে আমার তামাসির কাছে, ওর তা দিদি। আমার তামাসি কিন্তু খুব একটা ক্যামেরায় আসতে লজ্জা পায়, ফটো তুলতেও লজ্জা পায় জানো। তামাসি কিন্তু আমরা আসবো বলে আয়োজন করছে লুচি। লুচির সাথে কী ছিল বলো তো? পায়েস। কেমন হলো বলো খাওয়া দাওয়া? এসে এসে কিন্তু খুব একটা ক্ষতি হয়নি, লাভই হয়েছে বলো। আর মাসির বাড়ি যাওয়া মানে লাভই হয়। সব থেকে বড় কথা এই যে ভালোবাসাটুকুই তো সব সময়, তাই না? এই যে লুচি, পায়েস, চা, আলু ভাজা, আরও অনেক মজা করলাম, কিন্তু সবটা আর দেখানো হলো না। চলো বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কিন্তু আমরা সোজা চলে গেলাম একটা শাড়ির দোকান, জামা কাপড় সব কিছুই ওখানে পাওয়া যায়, শাহেনশা। চলো ওখানে একটুখানি দেখি, আমার সঙ্গে কিন্তু তোমরাও দেখো। কত পুজোর কালেকশান এসছে জানো বন্ধুরা, কত রকমের শাড়ি। কিন্তু আমি খুব একটা শাড়ি পরি না, শাড়ি পরে না বাইকে উঠতে বা এদিক ওদিক যেতে খুব অসুবিধা হয়, সেই জন্য শাড়ি কিন্তু দেখি। অবশ্য পরি না বলবো না, কোনো অকেশন বা পুজো অনুষ্ঠান এগুলোতে ছাড়া শাড়ি কিন্তু খুব একটা পরা হয় না। কিন্তু শাড়ির কালেকশান প্রচুর, নানান রকমের শাড়ি। সব শাড়ির নাম বন্ধুরা আমি জানিও না। অবশ্য শাড়ি দেখবো না বলে শাড়ি কিন্তু খুলে দেখিনি, জাস্ট এইভাবেই দেখেছি আর এইভাবেই ক্যামেরা করে এনেছি তোমাদের জন্য। তাছাড়া অনেক রকমের ছেলেদেরও জামা কাপড়, অনেক রকমের জিনিস কিন্তু চলে এসেছে। তোমরা কারা কারা এখনই মার্কেটিং করতে শুরু করে দিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু এখনও মার্কেটিং করা শুরু হয়নি, শুধু এখন ঘুরে ঘুরে দেখছি বুঝলে, কোথায় একটু ভালো পাওয়া যায়। পুজোর সময় কিন্তু এই একটা খুব সুন্দর ব্যাপার, একটু ঘুরে ঘুরে দেখা। কিনি আর না কিনি, বেশ দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমার কর্তামশাই বলে কি জানো, এই যে ঘুরে ঘুরে দেখছো না, আমার খুব লজ্জা করে। কিসের লজ্জা বলো? যত ঘুরে দেখবো তত তো অভিজ্ঞতাটাও বাড়ে আর দাম দরও করা যায়। দেখো কত সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশান বন্ধুরা, প্রচুর সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশান। আমরা কিন্তু কালীঘাট থেকে চলে এসেছিলাম বাঘাযতীনের শাহেনশাতে। শাহেনশাতেই কিন্তু প্রচুর পাঞ্জাবি দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আরও অনেক রকমের পাঞ্জাবি আছে, নানান রকমের শাড়ি আছে। পাঞ্জাবি কালেকশান দেখে আমার কর্তামশাই বলছিল মনে হচ্ছে 5-6টা পাঞ্জাবি এখনই তুলে নিই, কিন্তু আমি ওকে বললাম তুমি তো সেরকম একটা পাঞ্জাবি পরো না। বললো সেটাও ঠিক, দেখো এদিকেও কিন্তু প্রচুর রকমের পাঞ্জাবি আছে, দেখেছো? নানান রকমের, কি সুন্দর। ষষ্ঠী, অষ্টমী, দশমী খুব ভালো লাগবে পরলে। বিশেষ করে অষ্টমীর দিন তো ছেলেরা অনেকেই পাঞ্জাবি পরে বলো, মেয়েরা শাড়ি, ছেলেরা পাঞ্জাবি। এটা তো যুগ যুগান্তর থেকে চলে আসছে। দেখেছো কি সুন্দর সুন্দর চুড়িদার, টু পিস, কুর্তি, নানান রকমের জিনিস। চলো ভেতরে গেলে আরও অনেক কিছু দেখতে পাবো। ব্ল্যাক কালারের এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল।
এই দেখো আবার পাঞ্জাবি, এরপর চলে এলাম আবার শাড়ি, প্রচুর পাঞ্জাবি প্রচুর শাড়ি বন্ধুরা, কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি বুঝতে পারছিলাম না। কিন্তু ওই যে বললাম আমি যেহেতু শাড়ি পরি না, শাড়ি কিন্তু আমি অতটা খুলে দেখাতে বলিনি, কিন্তু ওই যে আন্টিটা বসে আছে ওনাকে দেখাচ্ছিলেন যখন, আমি ভাবছিলাম গিয়ে কি একটু দেখবো, আবার ভাবলাম না থাক, নেবই না যখন, মনে এত করে লাভ আছে। তারপরেও দেখো না আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি। এই দেখো কত রকমের শাড়ি, দেখেছো তোমরা কি বুঝতে পারছো আমি জানি না। চলো, যেটা বেশি দেখার ইচ্ছা ছিল সেটা টু পিস, চলো দেখি তাহলে টু পিস, আর আমি কি কেনাকাটা করলাম কি মার্কেটিং করলাম সব একবারে যখন হয়ে যাবে তখন আমি একটা ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে শেয়ার করতে। দেখো এই কাকুটা দেখাচ্ছে, এখনই তোমরা একটু দেখো তো তোমাদের কোনটা ভালো লাগছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখানে তোমাদের কোনটা পছন্দ হচ্ছে। সাদা আছে, ব্লু আছে, রেড আছে, অনেক রকমের। আমি বললাম এরকম করে কি আর বোঝা যায়, একটু খুলে খুলে দেখাও না কাকু, তখন কিন্তু কাকুটা খুলে খুলে দেখালো। আর এদিকে শাড়ি তো চোখ ফেরাতেই পাচ্ছি না, কিন্তু চোখটা ফিরিয়ে নিতে হচ্ছে, কারণ বেকার আলমারি ভর্তি করে তো লাভ নেই, এমনি আলমারি ঠাস সাজানো বন্ধুরা, যেদিন আমি আলমারিটা গোছাবো তোমাদেরকে শেয়ার করব। প্রচুর শাড়ি, কিন্তু শাড়ি আমার একটাও পরা হয় না। বিয়েতে শাড়ি পাওয়া, বিবাহবার্ষিকের শাড়ি পাওয়া, সাদে শাড়ি পাওয়া প্রচুর, আর নিজে তো কিনি প্রত্যেক বছর, ওই যে বললাম পরি না পরি, দুটো তিনটে কিন্তু শাড়ি কিনতে হয়, দুটো তিনটে কিন্তু শাড়ি কিনতে হয় যাতে অষ্টমী ষষ্ঠী আর দশমীতে পরতে পারি। দেখো এটা কিন্তু ছিল গাউন, গাউনটা কিন্তু দেখতে ছিল ভীষণ সুন্দর, কিন্তু আমি ভাবছিলাম এটা নিলে তো আমাকে একটু কাটাতে হবে, কেন আমি কিন্তু খুব একটা লম্বা না জানো, তাও দেখছিলাম, দেখতে দেখতে পছন্দ হচ্ছে কি না হচ্ছে না সেগুলো তোমাদের সবই বলবো। এই দেখো মেপে আবার দেখছি আমার কতটা যাচ্ছে, তারপরে দেখলাম পায়ে থেকে একটু উঁচুই আছে, খুব একটা বড় না। তারপরে টু পিস ছিল, টু পিস দেখলাম। এই তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি দেখেছি, কিন্তু আমি কি কি মার্কেটিং করছি কি কি করলাম সেগুলো আমি একটা অন্য ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। আর তোমরাও কে কে এখনও অবধি মার্কেটিং করে ফেলেছো, কি কি কিনে ফেলেছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। দেখেছো এটাও কিন্তু ভীষণ সুন্দর। তোমরা কেউ গাউন পরতে ভালোবাসো, না টু পিস পরতে ভালোবাসো, না শাড়ি পরতে, না জিন্স টপ, কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে? আমি কিন্তু জিন্স টপটা খুব একটা পরা হয় না জানো তো, আমি এরকম গাউন বা টু পিস এইসবই বেশি পরি, আর সবথেকে বেশি পরি কুর্তি, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কুর্তি আর লেগিংস পরতে। এই হচ্ছে আমার দেখা। চলো আমিও দেখি আর তোমাদেরকেও একটু দেখাই, কোনটা তোমাদের পছন্দ হলো বলো তো, একটু আমাকে কমেন্টে জানিও, আমি না বুঝতে পারছিলাম না কোনটা নেব। এই দেখো শাড়ি দেখেছো, ওই যে বললাম শাড়িতে কিন্তু লোভ সামলাতে পারছিলাম না, এই জন্য।